হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের বাংলার বাংলা ভাষায় বিজ্ঞান এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকো। আর প্রশ্নের মান অনুযায়ী এই অধ্যায়টি বিভক্ত করা হয়েছে, তাই তোমরা গুরুত্ব সহকারে যদি ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমাদেরই সুবিধা হবে এবং তোমরা পরীক্ষায় কমন প্রশ্ন পাবে। আমরা চলে আসবো প্রশ্নের মান একেতে কী আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম নিত্য নতুন সাজেশনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। তা প্রশ্নের মান একেতে দেয়া আছে, একের প্রশ্ন হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কী। আর ভিডিওর মাঝে আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, অর্থাৎ স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দেবো। একের দাগে প্রশ্ন হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কী। দ্বিতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন। তিন হচ্ছে এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে, সেইটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর আমরা চলে আসছি পরের প্রশ্নে, যেটা হচ্ছে চারের দাগের প্রশ্নে বলেছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। পরের প্রশ্ন হচ্ছে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। আর এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এর ওপরে লিংক দেয়া থাকবে বা ডেসক্রিপশানে লিংক দেয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা আসছি পরের প্রশ্নে, অর্থাৎ ছয়ের দাগের লক্ষণা কি, উদাহরণ দাও। সাতের দাগের হচ্ছে সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি, সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকরটা কি, সেইটা তোমাদেরকে লিখতে হবে। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর আমরা আসছি পরের প্রশ্নে, অর্থাৎ আটের দাগের প্রশ্নে বলেছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর নয়ের দাগে প্রশ্নে বলেছে লেখক বৈজ্ঞানিক সাহিত্যে অলঙ্কারের প্রয়োগ কম করতে বলেছেন কেন। 10এর দাগের বলেছে ব্যঞ্জনা কি, উদাহরণ দাও। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তা এই 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই 10টি প্রশ্নই করবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি স্টার মার্কস দিয়ে বুঝিয়ে দিয়েছি, তা সেইগুলো তো অবশ্যই করবে, তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবেই। এরপর আমরা চলে আসছি 5-এর, অর্থাৎ 1-এর দাগের প্রশ্নে আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানান রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন। 2-এর দাগের প্রশ্নে হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, কাদের এই সমিতিতে নিযুক্ত করা হয়েছিল, এই সমিতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর পরের প্রশ্ন কি আছে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা সুসাধ্য হবে, কখন এমন পরিস্থিতি গড়ে উঠবে বলে প্রাবন্ধিক মনে করেন। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। 4-এর দাগের বলেছে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো, মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। 5-এর দাগের হচ্ছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো, বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন রচনা পদ্ধতি দরকার বলে মনে করেছেন লেখক। 6-এর দাগে প্রশ্ন বলেছে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে,
কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে সেইটা তোমাদেরকে লিখতে হবে। তা এখান থেকে তোমরা 3টে স্টার মার্কস দিয়েছি, সেই 3টে প্রশ্ন তো অবশ্যই করবে, তার সাথে সাথে এই 6টি প্রশ্নও করবে। তা বাংলা ভাষা বিজ্ঞানের এই কয়েকটি প্রশ্ন করলে আশা করছি তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তা এটাই ছিল আজকের ভিডিও। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, আর এখানেই ভিডিওটি শেষ করলাম।